ধৈর্য বড় দামি একটি সম্পদ। ধৈর্যের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ পাক কোরআনে বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বেগায়ের হিসাব ধৈর্য ধারণকারীদের আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যার খায়ের ভালাই মঙ্গল চান তাকে আল্লাহ মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন পাঁচটা জিনিসের মাধ্যমে আমি মুমিনের পরীক্ষা করব। পুঁজি লাগবে, ধৈর্য না হয় পাশ করতে পারবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু আত্তাকুল্লাহ। ওরে বান্দা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো। এই ধৈর্য আবার তিন ভাগে ভাগ করা আছে, লম্বা আলোচনা। এরে নবীর উম্মতের দল ধৈর্যের পাহাড় কায়েম করে গেলেন ইব্রাহিম নবী আর ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইমামে আজম আবু হানিফা। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন রাহমাতুল লিল আলামিন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবীর টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করে নিলেন যে একটা সেকেন্ডও যেন আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া খালি না যায়। আমি একটু কিতাব পড়ব, জিকির করব, এরপরে তুমি, এরপরে তুমি, এরপরে তুমি, এইভাবে ভাগ করে দিলেন। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত করবে আইয়ুব, এটা কেমনে হয়? আল্লাহ গো, তোমার আইয়ুব তো সন্তানের মায়ায় পড়িয়া ইবাদত করে, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পড়ে ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমি আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, দেখ আমি পরীক্ষা করি। সম্পদগুলো আগুন দিয়ে জ্বালায় দিলেন। আইয়ুব নবীর কাছে গিয়ে ইবলিস কয়, আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদগুলো আগুনে পুড়িয়ে ছাই। আইয়ুব নবী মোনাজাত দিয়ে কয় আলহামদুলিল্লাহ। ইবলিস কয় নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ।